এই মুহূর্তে মার্কিনদের উপর খুবই ক্ষিপ্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা। অন্যদিকে মুসলিম বিশ্বের সাথে বা ইরানের সাথে বিশ্বাসঘাতকতা বা ইসরায়েলের সাথে সব থেকে সুদৃঢ় বন্ধুত্ব করছে কারা? আরব আমিরাত। এবং বিশ্বের যখন এই পরিস্থিতি, তখন কি নাইজেরিয়ার মতো একটি দেশ তাদের ডিফেন্স শক্তিতে তারা অভাবনীয় কিছু আবিষ্কার করছে। কিন্তু সেখানে বাংলাদেশের সংসদে আজকে কি হচ্ছে জানেন? আলোচনা করবে এসব বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। তো ইরান যুদ্ধে সর্বশেষ ইরান যে 10টি শর্ত দিয়েছিল, সেই 10টি চুক্তি ইরান এখন বাদ দিয়েছে। সেই 10টি চুক্তি বাদ দিয়ে ইরান এখন আমেরিকাকে মাত্র 4টি চুক্তি দিয়েছে। এবং অবাক করা বিষয় আছে যে যুদ্ধটাই শুরু হয়েছিল এই পরমাণু অস্ত্রের জন্য, ঠিক ইরান তাদের সেই 10টা শর্ত থেকে 6টা শর্তই বাদ দিয়ে দিয়েছে, যার ভিতরে ছিল এই পরমাণু চুক্তিগুলো বা এই পরমাণু চুক্তির বিষয়ে শর্তগুলো। কিন্তু ইরান তাদের সেই 10টা শর্ততে এই চুক্তিগুলো বাদ দিয়ে দিয়েছে, যেখানে তারা বেশিভাবে ফোকাস করছে যে হরমুজ নিয়ে, যে তাদের সুইচ করা টাকাগুলো ছেড়ে দিতে হবে, তাদের যে হরমুজ প্রণালীতে তাদের যে স্যাংশন দিচ্ছে আমেরিকা, সেই স্যাংশন তুলে নিতে হবে, এবং হরমুজ প্রণালীতে তাদেরকে টোল দিতে হবে। সুতরাং এবং তাদের মুদ্রাই তাদেরকে টোল দিতে হবে। 4টা শর্ত দিয়েছে, যেখানে পরমাণু বিষয়ে কোনো শর্তই দেয়নি। মানে এক কথায় ইরান এখন পরমাণু সম্পর্কে আমেরিকার সাথে কোনো নেগোসিয়েশন বা চুক্তিতেই তারা বসবে না। তারা তৈরি করতেও পারবে, কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমেরিকার কোনো নাক গলানোর বা এখানে আমেরিকার কোনো হস্তক্ষেপ করার হাত নাই। আমেরিকা যদি নেগোসিয়েশনে আসে, তাহলে হরমুজ স্ট্রেট নিয়ে তাদের সাথে কথা বলে নেগোসিয়েশনে আসতে হবে। তা না হলে তারা হরমুজ প্রণালী ছাড়বে না, বা এই যুদ্ধে তারা কি করবে না, শান্তি চুক্তিতে বসবে না। ইরান স্টেট ফর এটা জানিয়ে দিয়েছে। তবে এটাই আমেরিকার জন্য মানা খুবই কঠিন। অন্যদিকে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলছে জার্মানির চ্যান্সেলর। তিনি বলছেন যে কি যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধ নিয়ে তেমন কোনো নীতিগত কৌশলগত অবস্থান নেই, এটা স্পষ্ট। এবং এই এক হরমুজ নিয়ে পুরো বিশ্ব এখন খুবই ঝামেলার ভিতরে, এমনকি আমরাও। এবং অর্থনীতি পুরো ভঙ্গুর অবস্থা হরমুজ প্রণালীর কারণে। এটা নিয়ে আমাদেরকে সামনে অগ্রগতি হতে হবে বা এটা নিয়ে ভাবতে হবে। শুধু এটা না, পুরো বিশ্বে যত যত বড় বড় কোম্পানিগুলো আছে, তাদের শিপগুলো তারা এইভাবে প্রস্তুত করছে যে হরমুজ স্টেজ বা হরমুজ প্রণালী দিয়ে যেসব শিপ আসবে, সেগুলোকে অবশ্যই ইরানের অনুমতি নিতে হবে বা তাদের শর্ত অনুযায়ী মেনে আসতে হবে। ঠিক এইভাবেই তারা নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। এবং অন্যদিকে আরব আমিরাত এমন একটা কাজ করছে যেটা আসলে অভাবনীয়। আরব আমিরাত এই যুদ্ধ চলাকালীন সব থেকে বড় রাডার বা সব থেকে ডিফেন্স শক্তি নিয়ে এসে তারা কোথা থেকে? ইসরায়েল থেকে। ইসরায়েল একমাত্র দেশ যারা আমেরিকার পরে অন্য কোনো দেশকে ডিফেন্স শক্তি দিয়েছে এবং তাদের সৈন্য পাঠাইছে, সেটা হলো ইউএতে বা আরব আমিরাতে। এবং আরব আমিরাতের একজন উপদেষ্টা, তাদের প্রধানমন্ত্রী বা হয়তো রাষ্ট্রীয় বড় কোনো উপদেষ্টা, তিনি বলছেন যে ইরান এখন ভাব করছে সুপার পাওয়ারদের মতো। সুতরাং ইরানের কাছে ভাবুন, যদি তাদের কাছে পরমাণু অস্ত্র থাকে, তাহলে তাদের কেমন কেমন একটা ভাব নিত তারা। সুতরাং চিন্তা করেন যে আরব আমিরাত এই যুদ্ধে বা আরব আমিরাত কি পরিমাণে এই ইসরায়েলের সমর্থক বা তাদের বন্ধু রাষ্ট্র, একবার চিন্তা করুন যে তারা মোটেও ইরানের পক্ষে নয়, বরং ইরানের বিপক্ষে বা যুদ্ধের সময় তারা এমনভাবে কাজ করছে। সুতরাং এই যখন অবস্থা, পুরো বিশ্ব যখন খুব খারাপ একটা অবস্থা দেখছে যে হরমুজ প্রণালী নিয়ে বা যুদ্ধ নিয়ে তাদের নিজস্ব সংকট নিয়ে চিন্তিত, ঠিক তখন নাইজেরিয়া তাদের ডিফেন্স শক্তিতে যে নজরদারি ড্রোন সহ বিভিন্ন মানুষবিহীন নজরদারি কিছু অস্ত্র তারা উদ্ভাবন করছে এবং সফটওয়্যার ইনস্টল করছে এআই প্রযুক্তিতে, সেটা তারা উন্মোচিত করছে। যে নাইজেরিয়ার মতো একটা দেশ, কিন্তু সেখানে আজ আমাদের বাংলাদেশের যদি আপনি সংসদের দিকে তাকান, তাহলে দেখবেন সে 71 নিয়ে এখনো গুণগান করছে। কে কোন দল করবে, কে করবে না, কে এই দল করলে কি হবে, এই সব বিষয় নিয়ে তাদের সংসদে আলোচনা। প্রকৃত অর্থে যে রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের এই সংকট মুহূর্তে অবস্থায় কিভাবে পুনরুদ্ধার করা যায়, এসব নিয়ে তাদের কোনো চিন্তা নেই। এবং ভবিষ্যতে যদি রাষ্ট্রের পরে কোনো হামলা হয়, তাহলে ডিফেন্স শক্তি কি আছে সেখান নিয়ে, ডিফেন্স শক্তিতে কী ভালো বের করবে, বা এআই প্রযুক্তি নিয়ে কাজ করবে কিনা, ড্রোন প্রযুক্তি বা মিসাইল প্রযুক্তি, এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। দেশটা নিয়ে তাদের আসলে সিরিয়াসলি কোনো চিন্তাভাবনা নাই। বাংলাদেশের আসলে ভবিষ্যৎ কি বা এদের পরিকল্পনা কি, বা রাষ্ট্রটাকে নিয়ে রাজনীতিবিদদের আসলে এটা স্পষ্ট না, বা এটা আসলে ভালো কোনো সাইন লক্ষ্য করা যাচ্ছে না।